অবশেষে দাম কমলো রেডমি 12C বর্তমান যে প্রাইস সেটি হচ্ছে 464 যেটি 11,999, 4 128 12,999 এবং 6 128 13,999। আমার কাছে সবচেয়ে ভ্যালু ফর মানি লেগেছে 464 যেটি এই ভেরিয়েন্টটি মোটামুটি 11,999 টাকা পাবেন অফিসিয়ালি। তো বাজেটের মধ্যে রেডমি 12C এখন বেশ সেরা একটি অপশন। তার বেশ কিছু কারণ আছে, তার মধ্যে মেইন কারণটি হচ্ছে অ্যান্ড্রয়েড আপডেট 13 এসছে এটার মধ্যে, এবং MIUI 14 আপডেট আসছে। তো আপনাদের মধ্যে যারা আগে কিনে ফেলেছেন তারা অবশ্যই MIUI 14 এবং অ্যান্ড্রয়েড 13 আপডেটটা করে নেবেন, কোনো সমস্যা নেই, কোনো ইস্যু আমি পাইনি, আপডেটে কোনো সমস্যা পাইনি, বাগটা খুব একটা নেই। যেহেতু এটা একটি Xiaomi ফোন, সেক্ষেত্রে এখানে আপনারা ক্যামেরাতে জি ক্যামের ফুল সাপোর্ট পাবেন এবং জি ক্যামের সবগুলো ফিচারই ভালোভাবে ইউজ করতে পারবেন, ফ্রন্ট হোক ব্যাকে হোক। তো আমি জি ক্যাম ইনস্টল করেছি, বেশ ভালো পারফরমেন্স পাচ্ছি। তো জি ক্যাম সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অর্থাৎ জি ক্যাম পোর্ট যদি আপনারা খুঁজে না পান, কমেন্ট সেকশনে জানাবেন, লিঙ্কটা আমি দিয়ে দেবো। তো এর জি ক্যাম বেশ স্টেবল ছিল। মেইন ক্যামেরার পারফরমেন্স মোটামুটি সবাই আপনারা জানেন এবং এর রিভিউ অনেক আগে এসেছে, অনেকেই দেখেছেন। তো রিভিউ আজকে দেবো না, তো শর্টকাট কিছু কথা বলে দিই। তো ক্যামেরা পারফরমেন্স মেইন ক্যামেরার মোটামুটি ভালো ছিল এবং এটিতে দুটি ক্যামেরা থাকলেও কাজের ক্যামেরা একটাই, 50 মেগাপিক্সেলের সেন্সর। তো এই সেন্সর দিয়ে আপনারা বেশ ভালো রকমের ফটোগ্রাফি করতে পারবেন এবং পোর্ট্রেট বলেন এবং মেইন ক্যামেরার যে ফুটেজ বলেন মোটামুটি ভালো ছিল। 50 মেগাপিক্সেলের যে ফুটেজগুলো সেগুলো কাছে খুব একটা ভালো লাগেনি, মোটামুটি মানের ছবি দিতে পারে, সেক্ষেত্রে নর্মাল ছবিগুলি ভালো লেগেছে বেশি। আর যদি আপনারা জি ক্যাম ইউজ করেন সেক্ষেত্রে আরো ভালো একটা আউটপুট পাবেন। আর নাইট ফটোগ্রাফির ক্ষেত্রে একটা কথা বলবো, নাইট ফটোগ্রাফির ক্ষেত্রে এটিতে বেশ ইমপ্রুভমেন্ট এসেছে এবং জি ক্যাম ইউজ করলে জানেনি জি ক্যামের নাইট আউটপুট কিরকম, কিছু স্যাম্পল দিয়ে দিলাম, দেখতে পারেন। নর্মালি যে নাইট মোড আছে তা তো খুব একটা খারাপ না। তো 11,999 টাকায় রেডমি 12C বেস ভ্যারিয়েন্টটি আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এর প্রসেসর সেকশনে মিডিয়াটেক হিলিও G85 থাকছে, কোনো টাইগার সিরিজের কোনো প্রসেসর না, এবং 4GB র্যাম পাচ্ছেন এবং eMMC স্টোরেজ পাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি বলবো বেশ ভালো একটি ডিল হতে পারে এটি। এবং ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক সবই আছে। ফিঙ্গারপ্রিন্ট মোটামুটি ফাস্ট ছিল, আনলকিং স্পিড বেশ ফাস্ট ছিল, তো কোনো দিকে হতাশ হবেন না। ভার্চুয়াল র্যাম এতে 5GB পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন। তো ভার্চুয়াল র্যাম আমি খুব একটা ইউজ করি না, কারণ ভার্চুয়াল র্যামের কারণে সেটার মেইন যে পারফরমেন্স সেটি আরো ফাস্ট করার বদলে স্লো করে দেয়। তো সেক্ষেত্রে সাজেশন থাকবে ভার্চুয়াল র্যাম ইউজ করবেন না, তো নর্মালি র্যাম ইউজ করার চেষ্টা করবেন। আর এটির র্যাম ম্যানেজমেন্ট মোটামুটি ছিল, খুব একটা ভালো বলবো না, আবার এই প্রাইসে খারাপ বলার কোনো অবকাশ নেই। আর ব্যাটারি সেকশনে 5000 mAh ব্যাটারি থাকলেও এতে চার্জিং হিসাবে 10 ওয়াটের কি চার্জার দেওয়া হয়েছে। আর মাইক্রো ইউএসবি পোর্ট 2023 সালে এখনো দিচ্ছে, এটা একটি কি বলবো আমি, অনেকের কাছে ডিল ব্রেকিং অপশন হতে পারে। তারপরেও এর যে কম্পিটিটর সিম্ফনির Z60 প্লাস, এটির মেন কম্পিটিটর মনে হচ্ছে আমার কাছে এই সময়। তো সেখানে আপনারা কিছু কিছু জিনিস এর থেকে ভালো হবেন, আবার কিছু কিছু জিনিস এর থেকে ডাউন আছে। যেমন ক্যামেরার ক্ষেত্রে একটা কথা বলি, Z60 প্লাস যেটি, সেটিতে আপনারা সেম ক্যামেরাই মানে ওই টাইপেরই 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন এবং ফ্রন্টে একটু আপগ্রেড আছে ওই ক্যামেরার ক্ষেত্রে, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, এটা আবার ফ্রন্টে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। তো ফ্রন্ট আউটপুটের ক্ষেত্রে আমি Z60 প্লাসে যে আউটপুট দিলাম তাতে মোটামুটি ভালো মনে হয়েছে, কিন্তু ফ্রন্ট ক্যামেরায় রেডমি 12C এর আউটপুট খুব একটা মানে আশানুরূপ না, তারপর চলার মতো কাজ চালিয়ে দেবে। আর পোর্ট্রেটের ক্ষেত্রে ব্যাক সাইডে পোর্ট্রেট এবং ফ্রন্ট সাইডে পোর্ট্রেট মোটামুটি ভালোই ছিল, এইচ ডিরেকশন ভালোই করতে পারে। তো ব্যাক সাইডের পোর্ট্রেট আপনারা ভালোভাবে ইউজ করতে পারবেন এবং ফ্রন্টের যে পোর্ট্রেটটা সেটা মোটামুটি ছিল ওই রকম না, মানে কাজ চলার মতো। আর যদি আপনারা জি ক্যাম ইউজ করেন সেক্ষেত্রে আরো ভালো আউটপুট পাবেন। তো আমি বলবো জি ক্যামের ফুল সাপোর্ট থাকার কারণে আপনারা এটি দিয়ে ভালো আউটপুট পাবেন এবং ক্যামেরা সেকশনে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না। এটিতে হাইস্ট আপনারা ব্যাকে 180p 30fps এ ভিডিও করতে পারবেন, সেটা জি ক্যাম দিয়ে হোক এবং মেইন ক্যাম দিয়ে হোক। আমার কাছে ভিডিও কোয়ালিটি খুব একটা আশানুরূপ লাগেনি, তবে চলার মতো ছিল, একটু শেকিনেস আছে, আপনারা একটু জিটারি শেকিনেস পাবেন। তো গেমের কথা বলতে গেলে এটিতে আমি দুইটা গেম ট্রাই করেছি, একটা হচ্ছে পাবজি আর একটা হচ্ছে ফ্রি ফায়ার। পাবজিতে আপনারা লো গ্রাফিক্স সেটিং এ ভালো পারফরমেন্স পাবেন এবং মোটামুটি প্লেয়েবল ছিল, আর ফ্রি ফায়ারের ক্ষেত্রে আপনারা মিডিয়াম গ্রাফিক্সে ভালো পারফরমেন্স পাবেন। তো সেক্ষেত্রে কোনো ফ্রেম ড্রপ অথবা ল্যাগ হ্যাং এর কোনো অপশন পাবেন না ফ্রি ফায়ারের ক্ষেত্রে। আর পাবজিতে কিছুটা আপনারা একটু ল্যাগের দেখা পাবেন অ্যাকশন মুভমেন্টে, আর মুভমেন্টটা একটু স্লো লাগতে পারে। তো আপনারা সেকেন্ডারি ডিভাইস হিসেবে যদি কোনো ডিভাইস খুঁজতে থাকেন তো রেডমি 12C এই মুহূর্তে একটি ভালো অপশন, এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন, MIUI এর কাস্টমাইজেশন অনেক অপশন পেয়ে যাবেন এবং জি ক্যামেরা ফুল সাপোর্ট থাকছেই। এছাড়াও এদের নিজস্ব অনেক রকম অপশন আছে, MIUI যারা ইউজ করছেন তারা অবশ্যই জানেন। তো আরেকটা কথা বলে দিই, এখানে প্রচুর ব্লোটার এবং এক্সট্রা কিছু অ্যাপ থাকে, সেগুলো আপনারা ডিলিট করতে হবেন, সমস্যা নেই, এবং এতে কোনো অ্যাড নেই, অ্যাড আসে না।
আর অনেক রকম অপশন তো থাকছেই। তার কারণে এই ইউআইটা একটু ভারী হয়ে গেছে, এর জন্য একটু ল্যাগি লাগে। 6 GB ভার্সনটা নিতে পারলে ভালো লাগবে, আপনাদের ইউজ করে বেশ মজা পাবেন। তারপরে ওভারঅল এই প্রাইসে আমি বলবো ভালো একটি ডিল ছিল। যদি চান নিতে পারেন, এই মুহূর্তে 11,999 টাকা পাওয়া যাচ্ছে, এবং আউটসাইড যদি আপনারা ডিলগুলো দেখেন তো 11,750 টাকার মধ্যে পেয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নেক্সটে কি ভিডিও দেখতে চান সে বিষয়ে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।